আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ মাহমুদুল হাসান, সহযোগী অধ্যাপক, শিশু বিভাগ, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল। আজকে সকালে আমজাওয়াদ নামে একটি বাচ্চা আমাদের কাছে আসে। সেটা হচ্ছে ওর ৬-৭ দিন ধরে খুব হালকা, হালকা জ্বর আর কাশি। ও সেরকম করে যে কাশি বা ইয়ের কথা খুব একটা বলে না। আমরা বাচ্চার মায়ের কাছ থেকে ওর লক্ষণগুলো একটু শুনি। আসসালামু আলাইকুম। আমার ছেলে যাওয়া গত বৃহস্পতিবার থেকে হঠাৎ বলতেছে ঘাড়ে ব্যথা। রাতে এটা বলছে, বলার পরে সকালে ৫টার দিকে মানে ভোর ৫টার দিকে হঠাৎ করে জ্বর উঠছে। তেমন তীব্র জ্বরও না। পরে আমি আবার পটি টটি দিচ্ছি, দেওয়ার পরে সকাল থেকে জ্বর কিছু খাই না, বলতেছে আমি খাবো না। তারপর আমি আবার না খাওয়াইছি, নাপা সিরাপ খাওয়ার পরে হালকা একটু কমছে। কমার পরে আবার বিকাল দিকে আবার জ্বর উঠছে। এরকম করে করে ৪-৫ দিন ধরে এরকম হয়েছে। তাই আমি আবার অ্যান্টিবায়োটিকগুলা করে মানে সাধারণ যেগুলো ট্রিটমেন্ট দেওয়া উচিত সেগুলো আমি আবার দিছি। দেওয়ার পরে ওনার মানে জ্বর উঠে আবার একটু কমে, মানে আপ ডাউন করতেছে জ্বরগুলা। এরপরে এই যে ৭ দিন হয়ে গেছে, দেখতেছি যে কালকেও সেরকম সর্দি আমার কাশি ছিল না। কাশিও ছিল না, সর্দি কাশিও ছিল না, তেমন কোনো ইয়েও ছিল না। স্বাভাবিকই ছিল। যখন শরীর একটু ভালো লাগতো, খেলাধুলা করতো, করতো, তেমন কোনো ইয়ে ছিল না। এখন আজকে হঠাৎ করে আবার রাতে ভোর ৩টার সময় জ্বর উঠছে। এই যে আজকে সকালে নিয়ে আইসে দেখি যে এরকম যে নিউমোনিয়া হয়ে গেছে। মানে তার এরকম লক্ষণগুলা মানে সেই রোগের তুলনায় তার লক্ষণগুলা ছিল না তার শরীরে, স্বাভাবিকভাবেই ছিল। এখন ওকে আমি একটু দেখে ওর বুকে একটু ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড পাই, যেটা আমরা সাধারণত নিউমোনিয়াতে পাই। পাওয়ার পরে আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা দিই। ৭ দিনের জ্বর হইলে আমরা সাধারণত যে পরীক্ষা নিরীক্ষাগুলো দিই, সেই পরীক্ষা নিরীক্ষাগুলো দিই। কিন্তু আসলে ঈদের সময় থাকার কারণে সবগুলো পরীক্ষা নিরীক্ষা করা সম্ভব হয়নি। শুধু এক্সরেটা করা সম্ভব হয়েছে। আমরা একটু এক্সরেটা দেখতে চাই। এক্সরেটাতে তার লেফট সাইডের যে লাং ফিল্ডটা, টোটাল লাং ফিল্ডটা সলিডিফাইড হয়ে গেছে। মানে নিউমোনিক কনসোলিডেশন দিয়ে তার বাম পাশে ফুসফুস পুরোটাই মানে ইয়ে হয়ে গেছে। সাধারণত যেটা হয় সেটা হচ্ছে যে এই ধরনের নিউমোনিয়া, এই ধরনের যখন লাং শ্যাডো থাকে, তাহলে বাচ্চার প্রচন্ড রকমের জ্বর থাকার কথা, প্রচন্ড রকমের শ্বাসকষ্ট থাকার কথা, বাচ্চার কাশি থাকার কথা। কিন্তু কথা হচ্ছে যে এই ধরনের কোনো লক্ষণই আসলে এই বাচ্চার মধ্যে দেখা যায়নি। এই বিষয়গুলোই এখন আমরা আমাদের প্রতিদিনকার প্র্যাকটিসে দেখতে পাচ্ছি যে নিউমোনিয়া হলে সাধারণত বাচ্চার যে ধরনের লক্ষণ থাকার কথা, এখন আমরা সেই ধরনের লক্ষণ আর পাচ্ছি না। অনেক ক্ষেত্রেই পাচ্ছি না। এবং একেবারে কিছু, কিছু ক্ষেত্রে, যেমন এই বাচ্চার ক্ষেত্রে রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের বা নিউমোনিয়া হইলে যে ধরনের কাশি বা যে ধরনের সিম্পটম থাকার কথা, তার মোটামুটি তার কিছুই ছিল না। তো এটার একটা কারণ হয়তো হতে পারে যে শুরুর দিকে উনি একটা অ্যান্টিবায়োটিক শুরু করেছে, সেটার জন্য একটু সাপ্রেশন হতে পারে। কিন্তু অ্যান্টিবায়োটিক না খাওয়ালেও আহ, এখন এই ধরনের ভয়ঙ্কর রকমের নিউমোনিয়া হওয়ার পরও বাচ্চাদের সেই পরিমাণে লক্ষণ দেখা যাচ্ছে না। সুতরাং রোগ তার নিজস্ব ধরন পরিবর্তন করছে, জীবাণু তার নিজস্ব ধরন পরিবর্তন করছে মনে হচ্ছে। যদিও এটার জন্য আমাদের সায়েন্টিফিক স্টাডি দরকার, যে এই রোগ নিউমোনিয়ার যে লক্ষণগুলো এরকম পরিবর্তিত হচ্ছে, সেই কারণে হয়তো আমাদের আরো ফার্দার স্টাডিতে যেতে হবে। কিন্তু আমরা আমাদের প্রতিদিনকার প্র্যাকটিসে এই রোগীগুলো পাচ্ছি, যাদের নিউমোনিয়ার যে পরিচিত যে লক্ষণগুলো, সেগুলোর অলমোস্ট কিছুই থাকে না। সুতরাং আপনাদেরকে সতর্ক হতে হবে। সামান্য লক্ষণকেও অবজ্ঞা করার আর সুযোগ নেই। হয়তো সামান্য একটি লক্ষণকে অবজ্ঞা করার কারণে আপনার বাচ্চার প্রাণহানি ঘটতে পারে। এখনই সতর্ক হন। আপনার বাচ্চার জীবন রক্ষায় সহায়তা করুন। ধন্যবাদ সবাইকে।